ছাগল রে গলার উপর দিয়ে তল দিয়ে গিরিয়ে দিয়ে ছাগলের জ্যাকেট বানিয়ে দিয়েছে, ওনার জাকাতের কম্বল। হ্যাঁ, আবার এই কম্বল জাকাতে দিয়ে কয়টা ভোট কালেকশন আসে, আছে না? ভোট কম্বল, ভোট কম্বল, ভোট লুঙ্গি, ভোট শাড়ি। নির্বাচন সামনে এসে গেছে, এগুলো পাইতেন কি দেখি যেন হইছে, পাচ্ছেন না কেন বুঝতে পারতেছি না। এরপরে ছাগলের 2 মুখ দিয়ে তা ভিজে ফেলাইছে, কাকি তাড়াতাড়ি খুলে নেন, না নিমুনিয়া হতে পারে, থরথরায় কাঁপতেছে। ছেলের শাশুড়ি খুলে নিয়ে দুইয়ে তাই দিয়ে মুড়ি ভাজা বালিয়নের পাইটিও বানাইছে, আড়ি ধরা নেকড়া। কতক্ষণ জাকাত দিলে কি পরিমাণ, এরকম অনুমানের পর জাকাত দিলে তুমি পরীক্ষায় ফেল। কতক্ষণ পরীক্ষায় ফেল। 2 নম্বরে মৌসুমি ফসল, আমার দিক নো ডাউট কিতাব দেখে এসে বসি আমরা, শোনা কথা খুব কমই কই, আল্লাহর রহমতে ক্লাসে পড়াই, তারই একটা ক্লাস আপনাদের জন্য নিয়ে আসে, এই জন্য সুর খুঁজে পাই না। মৌসুমি ফসল, উষ্ণ জমিন যদি হয়, সারা বাংলাদেশের বড় মুফতিরা বের করেছে, বাংলাদেশের 75 থেকে 80% জমি হলো উষ্ণ জমি, আর 20% খরাজি জমি। উষ্ণ জমিন আর খরাজি জমিন যদি এক জায়গায় হয়, বেশিরভাগ যদি উষ্ণ জমিন হয়, খরাজি জমিন কম হয়, ওটাও মুসলমানের অধীনে থাকলে উষ্ণির হুকুমে চলে আসে। এই হিসেবে বর্তমানে বাংলাদেশে যত জমিন আছে সমস্ত জমিন উষ্ণির ভিতরে। এই উষ্ণির ব্যাখ্যার আপনার দরকার, রেজাল্টটা শুনে নেন। জমিন যদি উষ্ণ হয়, তার থেকে যে উৎপন্ন ফসল হবে, ও যদি 1 কেজিও পান, আমার দিক 1 কেজিও পান, ওই পুরো কেজি ধরে আপনার জন্য হালাল না। ফসলের আবার ক্লাসিফিকেশন আছে, যেই ফসল ফলাইতে বেশি খরচ হয় তার 40 ভাগের 1 ভাগ আপনার জন্য হারাম, ওটা গরিবের হক। যদি মাঝারি ধরনের খরচ হয় তাহলে 20 ভাগের 1 ভাগ, যদি মোটেই খরচ না হয়, শুধু বীজ বেসন আর চাষবাস ছাড়া পানি, সার, ওষুধ, কীটনাশক দেওয়া না লাগে, তাহলে ওই ফসলের 10 ভাগের 1 ভাগ গরিবের হক। এইটা আপনার জন্য খাওয়া হারাম। কেমন হারাম? শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, এই ফসল আপনার ওই রকম হারাম। আপনার ইনকাম করা টাকা 1 লক্ষ টাকা বছরের মাথায় যাইয়া জাকাতের পরিমাণ হয়েছে 1,05,000 টাকা। বর্তমানে 1,05,000 টাকা দিয়ে ব্যবসা করেন, অথবা ব্যাংকে জমা রেখেছেন, অথবা ঘরের ভিতরে লুকায় রাখছেন, এই 1 লক্ষ টাকা বাদে আপনার সংসারের সব খরচ বড় শেষ হয়ে গেছে, সব চলে গেছে। বছরে 365 দিনের ভিতরে যদি আপনি ইচ্ছা করতেন ওই 1 লক্ষ টাকা দিয়ে কিছু করে ফেলবেন, জায়গা জমি, ঘর বাড়ি বা খাওয়া দাওয়ার মধ্যে নিয়ে নেবেন, কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কিন্তু ওই টাকা জমা থাকা অবস্থায় যদি 1 বছর পার হইয়া 366তম দিনে পড়ে, এই 66তম দিন যাইয়া 1 লাখ টাকায় 2,500 টাকা, আর ওই 5,000 টাকায় যে কয় টাকা আসে, এই কয় টাকা আপনার হারাম, আপনার জন্য খাওয়া হারাম। ওই টাকা বের করার আগে আপনার ওই বাকি যে টাকা আছে ও টাকাও ব্যবহার করতে পারবেন না, কারণ ওই 2.5% প্রত্যেক টাকা পয়সার মধ্যে ঢুকানো আছে, পয়সার মধ্যে ঢুকানো আছে। একটা টাকা থেকে 2.5 পয়সা আপনার ব্যবহার করা হারাম, ওই টাকাটা গরিবের হক। স্বর্ণ আছে ঘরে 7.5 ভরি, মহিলা খালি অর্ডার দেয়, এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, 10-20 ভরি 50 ভরি স্বর্ণ দিয়েছে, তোমার গলায় সাপ ঝুলোয় দিচ্ছে, স্বামী যত চেন বানায় দিচ্ছে, তোমারে গলায় একটা সাপ পেঁচায় দিচ্ছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম মিন খাইরিন হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো সব পুড়াইয়া, তামা বানাইয়া, তামার পাত বানায় পুড়াইয়া কপালে সেকা দেওয়া হবে, গালে সেকা দেওয়া হবে, পিঠে সেকা দেওয়া হবে, আর বলা হবে ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই সোনার জাকাত দিস নেই, জম্মের খা জমা করে রাখছিস, এই পেঁয়াজের ওসর দিস নেই, জম্মের খা পেঁয়াজ দিয়ে তামার চাংলা বানাইয়া পোড়া দিয়ে সেকা দেওয়া হবে। আর এই পাটের জাকাত দিস নেই, ধানের জাকাত দিস নেই, টাকা পয়সার জাকাত দিস নেই, আজকে জন্মের খাওয়া খা, চিৎকার মারবেন, আল্লাহ আর একটা বার পাঠায় দাও, সব দান করে আসবো। আল্লাহ কয় তোমার মতো বাট পাটে চিন্তি আমার বাকি নাই, আর একবার পাঠাই দিলি তুই আমার দুনিয়া বেঁচে খাইয়ে আসবি। একবারে যা তুই পরের বার পাঠালি বেশি খাই, তোরে আর পাঠানো যাবে না। তাহলে মালের উপরে ফিতনা কি? ফিতনা মানে পরীক্ষা। আমরা কি মালের পরীক্ষায় পাশ করতে রাজি? টাকা হইলে হজে যাবেন, টাকা হলে হজে যাবেন, টাকা হইলে যাকাত দেবেন, কুরবানি হলে, কুরবানির টাকা হলে কুরবানি করবেন, কুরবানি করেন, কুরবানি করেন না তাহলে কুরবানি করিয়া
এ মাটিয়ে পরান কলিজা ভাসাইতে সিনের গোস্ত, সিনেতে ভাষার গোস্ত, চুটির গোস্ত, মোটা মোটা সব চাংলা চাংলা কাটিয়ে নিয়ে জিন্দা কবরের মধ্যে ডুবোয়। জিন্দা কবর চেনেন? ফ্রিজ ফ্রিজ ডিপ ফ্রিজ, এই জিন্দা কবরের মধ্যে ডুবাইয়া এরপরে আড়েতে গোস্ত খোড়ইয়ে সার্ভ করিয়া এ আড়ে চুড়াইয়া তাই আড়ি নিয়ে বসে, গরিবরা আসবে তাকে দেবে। গরিব মানুষ সিলভারে আড়ি নিয়ে এসে আরেকখান শাড়ি দিয়েছে, ঠাস করে পড়ে তলা হুটু হয়ে গেছে। বলি তিনি আর বাড়িতে কয় বাড়িতে একটু গোস্ত আনছে, ওর মধ্যে আর একখান ছাড়ি দিয়েছে, আর বলে তাকে ক্যার ভারতি ভারতি সে আগের গোস্তটুকু বালির মধ্যে পড়ে গেছে। ওই গরিব মানুষ কি কয় জানেন? আল্লাহ তুমি আর টাকা দিতে জায়গা পাইলিয়ে না, এই শয়তান এই যে সে তো যা দেশে দেশে আমার সে তাজা গোস্তটুকু বালির মধ্যে ফেলাই দিয়েছে। আল্লাহ কয় চুপ কর, 2 বছর দেরি আর তোকে সাথে ওরও ব্যাগ নিয়ে নামাই দিয়ে বানিয়ে দিস কেনে। 2 বছর জাতি জাতি সম্পত্তি ধরে টান দিয়ে নিয়ে গেছে। এরপর ওই বুড়োই ব্যাগেরটা নিয়ে দাঁড়ে দাঁড়ে গোস্ত কালেকশনের জন্য বেরোয়। এ কামাল্লা করতে পারে কি পারে না? পারে পারে। শুধু শুনিয়ে বসে থাকেন না, মিয়া জাগা মতো রেখেন, জাগা মতো আমল করেন, কুরবানি করবেন। আপনারে আল্লাহ তাআলা 2.5 লাখ টাকাতে গরু কুরবানি করার তৌফিক দিয়েছে। নিশ্চয়ই আপনি ডেলি 5 কেজি গরুর গোস্ত কিনে খাওয়ার তৌফিক আছে। আমার 5 কেজি 10 কেজি ডেলি কিনতে আমার একটু গায়ে বাঁধে না। আবার কুরবানির সময় গরুটা জবই দিয়ে সে জায়গাতে আবার আমার জিব্বে পানি থাকে না, আমি সে সময় গাদাইয়ে ফ্রিজ ভরবো কে? সব দিয়ে দেবো, সব দিয়ে দেবো, যা তোরা খেয়ে যা। লোকাল যে ভাগ আছে আলহামদুলিল্লাহ আমি একটা দিই, আল্লাহ যখন থেকে তৌফিক দিয়েছে। বাঘ নেই না, কারণ কারে বাকি জোর এত তৌফিক আছে। বাকি ছোট হলেও আমি একা দেওয়ার চেষ্টা করি। টাকার উপরে ছন্দ, সবার টাকার উপরে। পরিষ্কার টাকাওয়ালা যে কে আছে এইতে তো খুঁজে বের করা কঠিন। হারাম টাকাওয়ালার টাকা যদি আপনার কুরবানির মধ্যে ঢুকান, আপনার কুরবানিও বাতিল। এই জন্যে জাপারি দেই, এখন বড়ই দেই আলহামদুলিল্লাহ, মোটামুটি 6 মণ 7 মণ হয়। এই 2-4 রক্তের তা রাখে নিজ হাতে গরিব পাইকারি দরে যারা আছে কেজি সাইজের পলিথিন করে কেজি কেজি দিয়ে দিই। তাড়াতাড়ি আমি বসে থাকি যে আসে না কে দিয়েটি আমি সাবতি বলি ঝামেলা যায়। আর তুমি সব গাদাইয়া ভিতরে আটকায় রাখবা, ফকিরির আড়ের বদদোয়া লাগিয়ে আল্লাহ বাসলি বেশি দিন তোমারে ব্যাগ নিয়ে নামাই দেবে মাঠে, যা এবার কালেকশন হয়ে খা। কিরম ঠেক ফেতনায় পাশ করবো। ফেতনা মানে পরীক্ষা, ফেতনা মানে ওই ফেতনা না, ফিরে আসেন সেই জায়গার থেকে, সম্পূর্ণ মাথা খালি করে নিয়ে আসেন। ফেতনা মানে পরীক্ষা। তাহলে অর্থের পরীক্ষায় পাশ করতে রাজি আছেন? এই গরিব মাদ্রাসা, এই সমস্ত মাদ্রাসায় কিচ্ছু নেই। আমি তো মাদ্রাসার শিক্ষক, আমাদের মাদ্রাসার মধ্যেই জন্ম বললেই চলে। ছোটবেলার থেকেই হুজুরকে দেখতেছি। আমার চাচাজান মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন এই পুড্ডর হযরত মৌলানা জহিরুল্লাহ সাহেব হুজুর মারা গেছেন না, ওনাদের সে সিনিয়র, তবে একই সময়কার ছাত্র ওনরা। আমার এই চাচাজান সে আমাদের জন্মের আগে ওনরা হুজুর, জন্মের পরে তে বাড়ি ভরে হুজুর দেখি। নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির কোলে আমরা ছোটবেলায় বসছি, যশোরে হুজুরের কোলে বসছি। মাদ্রাসার মধ্যে আমাদের জন্ম, আর সেই থেকে মাদ্রাসায় আমাদের পেশা নেশা। 2-3টে মাদ্রাসা দেখভাল করি। কত যে গরিব। মহিলা মাদ্রাসা একটা আছে। একদিন এক মহিলা একটা বাচ্চা নিয়ে আসছে 6-7 বছর বয়সী, আইন নিয়ে তার পোশাকের দিকটা প্যান্ট, একটা হাফ প্যান্ট পরা, পিছন দিয়ে ছিঁড়া, লজ্জায় তাকানো যাচ্ছে না, গায়ে কাপড়ই নাই। এই কাঁপতে কাঁপতে আইসিয়া কয় হুজুর এটি থাকলো আপনার মহিলা মাদ্রাসা রাইকে পড়াই টড়াই বড় করেন। আমি বললাম যে এ জায়গা তো না নিয়ম, অফিসে নিয়ে যান, ভর্তি করেন ওই জায়গা। কয় যে ভর্তি টর্তি যা করার আপনি করেন, আমি এতে ধুয়ে চলে গেলাম, আমার থাকতে পারতেছি না। আমি কই দিয়ে কোন পাগলে বেলায় বলে তোর গার্জিয়ান ওর কোনো গার্জিয়ান নাই, তা পালি কোন জায়গাতে? কয় শোনেন এবার 2 মিনিটই কয়ে চলে যাই। ওর কপাল আল্লাহ এমন ভালো করছে, জন্মের সময় ওর মা মারা গেছে, অল্প কিছুদিন পর ওর বাপ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। দাদা দাদি নানা নানি 4 জনের কেউ নেই, একটা ফুফু খালা নাই। এই বাচ্চাটারে পালার জন্য এই কয়জনই না গার্জিয়ান। আমি ছিলাম ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমার দুডিয়ে এই নিয়ে আমি আর এক জায়গায় বিয়ে বইছি, আমার দুডিয়ে তাই খাতি দেয় না। আমি এই পরের তা কিভাবে কি করবো বলেন তো? যত বড় অভাবী মানুষ হন না কেন, এমন একটা বাচ্চা নিয়ে যদি এইভাবে এসে বিবরণ দেয়, আপনি কি তারে বিদায় দিতে পারবেন? কোনো আব্বা আছেন? কোনো পুরুষ আছেন? হিট লাগছে, আমি দেখলাম আমারও ছোট একটা মেয়ে আছে, আমি তার দিক তাকাই ওর দিক তাকাই, আমি কান্দিই দিছি। আমি বলাই কি করো, থাক তুমি রেখে যাও, আল্লাহ ব্যবস্থা করবে। আমার ওয়াইফ তারে
কাপড় চোপড় সুন্দর করে বানায় দিয়েছে 2-3 দিনের ভিতরে। আর নিজেদের মেয়েদের যে কাপড় দেয় সেই কাপড় দিয়ে, ভালো ভালো কাপড় দিয়ে যেমন মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ছুটি হইলে ঈদের ছুটি বাড়ি যায় না, নাই তো ঘুরে ফিরে আসে কয় কাকি আমাকে ছুটি হয়েছে, আমি কোন জায়গা যাবো, কোন তো কিরম লাগে, এ সহ্য করা যায় নাকি। তালবি আলিম, পুরুষ তালবি আলিম এরকম কতগুলো আছে, ছুটি হইলে ওই টিরাংটা পাইতে হাঁটুর মধ্যে মাথা দিয়ে চোখের বালি বেলায় কান্দে, বাবা বাড়ি যাবো না, কোথায় যাবো, জায়গা নেই, থাক মাদ্রাসায়, গোস্ত খাবি, বাড়ি যা খাইতে তার চেয়ে বেশি খাবি, সিময় হাড়ি ভরে পাকায় রেখে দিচ্ছি, খা কোরআন ভরে খা। এই গরিবগুলো, এই অসহায়গুলো, এই এতিমগুলোকে পালার জন্য কেউ নাই। এক শ্রেণীর কুলাঙ্গার কওমি মাদ্রাসার উপরে হিংসা করে আর সমালোচনা করে, আরে কওমি মাদ্রাসায় আবাসিক এই সমস্ত এতিমদেরকে জায়গা দেওয়া হয়, তোর আর কোন জায়গা দেয় এরকম এতিমদেরকে জায়গা? এদেরকে এখানে রেখে লাইলে পাইলে বড় করে কত মেয়ে যে আমরা বিবাহ শাদী করে দিচ্ছি, আমরাই তাদের অভিভাবক, তাদের মা বাবা হয়ে আসি। এই ব্যবস্থাটা এখানে আছে। আমরা হুজুরকে কি আছে কন, আমি ওয়াজ করে 2 পয়সা পাই, কয় হুজুর এরকম আছে? অধিকাংশ গরিব পালবে তো আপনাদের টাকা দিয়ে। আল্লাহ পাক আমাকে মাল দেছে, এই মালের উপরে আমি পরীক্ষা নিচ্ছে, পরীক্ষায় যেন ফেল না করি। কথা অনেক বলা দরকার ছিল। যদি চাওয়া হয় কখন আল্লাহ কয় ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ যদি কখনো তোমার কাছে কিছু চায় ধমক দিয়ে তাড়াই দিও না, তাড়াই দিও না। তুমিও কিন্তু কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে, তোমারও কেরনাকের কাছে চাইয়ে খাওয়া লাগবে। তুমি যদি আজকে একজনের ধমক দিয়ে তাড়াই দাও, তুমি যার কাছে চাবা সেও তোমার গলা ধাক্কায় তাড়াই দেবে, বুঝবা কেমন লাগে। নড়বে না যুবকরা, বসো। 2 নম্বর, মাল আর আওলাদ, আমওয়াল আর আওলাদ, আওলাদ ফিতনা। এই ব্যাপারে হুজুর বলেন, শুধুমাত্র শিরোনাম বলে দিচ্ছি, এদিক লক্ষ্য করেন, সাবানোর সময় নাই। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল, রাখাল বোঝেন তো? গরু চড়ায়, গরু রাখতো আগের বাড়ি বাড়ি বাৎসরিক করে রাখাল রাখতো না মুরব্বীরা, এখন তো নাই, গরুই নাই, তার রাখাল দিয়ে কি আসবে? যার যার বাড়ি একটা টাইরি ফেলে, কুরবানির সময় বেচা হয়ে গেলি গেল চলি গদে। তো রাখাল পালতো, রাখাল রাখতো, এই রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরু বুঝে নেবেন না? সারাদিন ঘাস খাওয়াইছে, গোয়েল করে যে আপনি দেখবেন 1 নম্বরে ঘাস খাওয়াইছে কিনা, নাকি ও ছেড়ি বেড়ি দিয়ে নিজে গাঁজা খেয়ে বেড়াইছে, গরুর পেটের কি অবস্থা, সবকটা আনছে কিনা, গোয়েল করে যে হিসেবে, এই আবালকো, বলদ গরু, আলি গরু কো, জি কাকা ওই যে 2, গাই কো, ওই যে গাইও 2 আছে, বাছুর 2 কো, বাছুরের জায়গা যে একটা আছে আর একটা নাই, ছোট বাছুর কো, আর আসরের পরে তো দেখতেছি না, আমি কত তালাশ করছি পাচ্ছি না। মানে বড় কয়টা আছে, বাছুরির 2 একটা আছে আর একটা নাই, আসরের পরে তালাশ করে পাচ্ছে না। এই কলি কি ওরে ঘরে খাতি দেবেন? ওর দিন ভরে গরুর পেট ভরছে, ওর পেট খালি হয়েছে, না খাইয়ে খাই বেড়াইছে, এখনো পেট ভরে খাবে। যখন দেয় যে বাছুর একটা নাই, হেরিকে নাতে যে নামায় দিয়েছে লাইট দিয়ে, তালাশ করবি রাতারাত, বাছুর নিয়ে বাড়ি আসবি। যদি বাছুর না আনতে পারিস, আগামী হাটে তোরে বেশি বাছুর কিনবো। শয়তান হবেন নাকি? এই বলবেন না হাসরের মাঠে কুল্লুকুম রাইন। একর মাথাতে আসি, ডক্টর ইউনুস সাহেব লাফাতি লাফাতি চলে এসেছেন বিদেশের থেকে বাংলাদেশের রাখালি করতে। এই 1.5 বছরে কতটুক রাখালি করছেন, খুদার কসম কিয়ামতে বুঝে দেওয়া লাগবে। কতক্ষণ? প্রধানমন্ত্রী শেখ হাসিনা 17 বছর রাষ্ট্র চালাইয়া কি রাখালি করে গেছেন, খুদার কসম জবাব দেওয়া লাগবে। খালেদা জিয়া 2-3 টার্ম রাজত্ব চালাইছেন, জবাব দেওয়া লাগবে। আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, আমরা কোটি মানুষও যদি আপনার জানাজা পড়ি, আপনার আমলের হিসাব কিন্তু আপনাকেই দেওয়া লাগবে। কতক্ষণ? কুল্লুকুম রাইন। মন্ত্রী সাহেব মন্ত্রণালয় হিসাব দেওয়া লাগবে, এমপি সাহেব তার এমপি সিটের হিসাব দেওয়া লাগবে। হিসাব শুধু মালের হিসাব না, তোমার কাছে এলাকার সমস্ত মানুষ দুর্বল ছিল, তুমি তাদেরকে নামাজের অর্ডার করলে নামাজ পড়তে বাধ্য হইতো। যুবকদেরকে ডাইকে যদি বলতে, এমপি মহোদয়, হে যুবকরা, আমার কাছ থেকে সুযোগ সুবিধা পাইতে হলে নামাজ পড়া লাগবে, গান বাজনা করতে পারবি না, গাঁজা আবা খাইতে পারবি না, নইলে কিন্তু কিছুই পাবি না, বঞ্চিত হবি। তুমি এতটুক কড়া হইলে তোমার এলাকার
জনগণ নামাজ পড়তে বাধ্য হইতো। চেয়ারম্যান সাহেব ইচ্ছা করলে ইউনিয়নের সব জনগণকে নামাজি বানাইতে পারে। আমার মতো মৌলবী 100 বছর হজ করে জানা করতে পারে। একজন চেয়ারম্যান 5 বছরের ভিতরে ইউনিয়নের ভিতরে ধর্মীয় দিক দিয়ে তার চেয়ে বেশি করতে পারে। মেম্বার সাহেব ওয়ার্ডের মধ্যে পারে, এসপি সাহেব পুলিশ লাইনের মধ্যে করতে পারে, ওসি সাহেব থানার মধ্যে করতে পারে, টিওনো সাহেব থানার রাখাল সে থানার মধ্যে করতে পারে, ডিসি সাহেব ডিস্ট্রিক্টের রাখাল আপনাকে ডিস্ট্রিক্ট সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, হেডমাস্টার হাই স্কুলের রাখাল আপনার হাই স্কুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ছেলে মেয়েগুলোকে কি কতটুক মানুষ বানাইছেন, ইনসাফ কি কায়েম করছেন না করছেন বলে যান। আস্তে 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 কুল্লুকুম রাইন, হুজুর বলেন সংসারের গার্জিয়ান যারা আছো, সংসারের গার্জিয়ান যারা আছো, অধীনস্থ সদস্যদের উপরে তুমিও রাখাল। তোমার কাছে জিজ্ঞাসা করা হবে তোমার মা কি নামাজ পড়াইছো, তোমার বউরে নামাজ পড়াইছো, ছেলে মেয়েরে কি পড়াইছো, আইএ বিএমএ বিসিএস পাস করাইছো, একটারও কোরআন পড়া শেখাও নাই। আরে আইএ বিসিএস দিয়ে পুলসিরাত পার হওয়া যাবে না, কবর আযাব পার পাওয়া যাবে না, ডাইন হাতে আমলনামা পাওয়া যাবে না। আর এই কবর আযাব আর ডাইন হাতে আমলনামা আর হাসরের মাঠ আর পুলসিরাতের ফাংশন এগুলো সব মিথ্যা না সত্য? জোরে বলেন মিথ্যা না সত্য? পুলসিরাত আছে, পার হওয়া লাগবে, হাসরের মাঠ হবে, বিচার হবে, মিজানের দাড়িপাল্লা হবে, সব কিছু সত্য। যদি বিশ্বাস করো তাহলে ওই জায়গা তোমাকে অ্যাটাক করা হবে। সন্তানদেরকে ডেকে বলবে এই তুই অবস্থা কেন? সন্তানরা আপনার নামে মামলা দেবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বুল আলামিন আমরা তো অনুকরণ করেছি আমাদের মুরব্বীদের, আমরা কিছুই জানতাম না। কেজি স্কুল আমরা চিনতাম না, আব্বা চিনাইছে। কিন্ডারগার্টেন চিনতাম না, আব্বা মামা আমাকে চিনাইছে। ও আল্লাহ, আমি ইংলিশ মিডিয়াম চিনতাম না, আব্বা মামা চিনাইছে। আমি স্কিন টাইট পাজামা প্যান্ট চিনতাম না, এটা উন্ডা কিনে আমারে পরাইছে। বডি টাইট সালোয়ার কামিজ আমি চিনতাম না, এগুলো উন্ডা আমারে শিখাইছে। আমার আব্বা নিজে সেলুনে যাই আমারে এই ইংরেজ কাটিং এ চুল কাটা শিখাইছে। এটা এইভাবে চুল কাটানোর পদ্ধতির পরামল করাইছে। উন্ডা আমারে যা শিখাইছে তাই শিখছি। যদি উন্ডা কোরআন শিখাইতো তাহলে কোরআন শিখতাম, এই বিপদে পড়তাম না। সুন্নতি পোশাক শিখাইতেন, শিখতাম, এই বিপদে পড়তাম না। কাজী রব্বানা আতিনা রব্বানা আরিনাল্লাতাইনি আদাল্লাহ মিনাল জিন্নি ওয়াল ইনস, এই জিন আর ইনসানদের মধ্যে থেকে যারা আমাদেরকে গোমরা করেছে তাদেরকে একটু সামনে এনে দাও, একটু সচক্ষে দেখবো, একটু তাদেরকে দেখবো। কোথায় গেল সেই মোহাব্বতের আব্বা, সেই মোহাব্বতের মাটা কোন জায়গা গেল? তাদেরকে একটু আইনে দাও আমার সামনে। আল্লাহকে দেখে কি করবি বল? কয় না যে আলহুমা তাহতা আকদামিনা, পায়ের নিচে ফেলাইয়া জম্মের পড়ান পাড়াবো, একটু পরাণ ভরে পাড়াবো। ঘাড় ধাক্কায় জাহান্নামের মধ্যে ফেলাইয়া কাঁধে পাড়া দিয়ে সিঁড়ি বানায় জাহান্নামের মধ্যে নামবো। তারা কেন আমার এত বড় ক্ষতি করেছে? আমার এত বড় ক্ষতি কেন করেছে? আরিনাল্লাতাইনি আদাল্লানা। আর একটা দাবি, আল্লাহ আমারে যদি একটা পিটান দাও, আতি হিমদে ফাইনা মিনাল আযাব, আব্বা আমারে ডবল পিটান দিতে হবে, আব্বা আমারে ডবল পিটান দিতে হবে। আমার পথ তারা ভ্রষ্ট করেছে। দুনিয়ার স্কুলে পয়সা দিত, স্কুলে পড়লে পয়সাও দেয়, আবার পড়াও হয়। এই পয়সার লোভে আমার স্কুলে পড়াইছে। মাদ্রাসায় পড়তে গেলে টাকা দিয়ে পড়ানো লাগে, এই জন্য সেদিক আমারে নেয় নাই। আমার এই ক্ষতিটা কেন করছে? আমার জন্য জায়গা জমি রেখে আছে, আমি তো তা চাই নাই। আমি তো চাইছি জান্নাতে যাব, জান্নাতে যার পথ আমারে কেন দেখাই নাই? আতিহিম যায়ফাইন মিনাল আযাব। দুনিয়ার সামান্য স্কুল কলেজের এই 50 টাকা 100 টাকা 200 টাকা 300 টাকা উপবৃত্তি খাইতে যাইয়া সন্তানগুলোরে আপনার শত্রু বানাইতেছেন। ওরাই আপনার বিপক্ষে মামলা দেবে। আল্লাহর কসম, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করেন, শুরুতে বলে রাখছি, তাহলে আমার কথা আপনাকে বিশ্বাস করতেই হবে। দুনিয়ার সামান্য কয়েকটা টাকার লোভে সন্তানদেরকে স্টার্নিং বাম দিক ঘুরে দিচ্ছেন, ডান দিক আনতেছেন না, কারণ ওখানে গেলে পয়সা পাওয়া যায়, এখানে পড়লে পয়সা দিতে হয়। কিন্তু এই পয়সাওয়ালাই কাজে আসবে, এই পয়সা যে কাজে লাগবে সেইটা আপনি একটুও ভাবেন না। এ জায়গায় আপনি পরীক্ষায় ফেল, সন্তানও পরীক্ষা, এই পরীক্ষা আপনি ফেল। মাদ্রাসার পড়া আর স্কুলে পড়া, আমি তো পড়ছি। স্কুলে যত ভালো স্কুল বলেন না কেন, ভালো রেজাল্ট করতে গেলে বেশি টিউশনি পড়া লাগবে। ওই ফকিরুন নিসা, ভিকারুন নিসা কি কি আছে না, ওকে একটা ছাত্রের পিছনে 3-4 টিউশনি মাস্টার। আমাদের এই সব মাদ্রাসায় একটা টিউশনি লাগে না। উস্তাদরা টিউশনির চাইতে উইদাউট ইন্টারেস্ট, বিনি পয়সায় 24 ঘন্টা তাদেরকে চোখের সামনে রাখে, হাতে হাতে পড়ায় দেয়। আমি চ্যালেঞ্জ করব, আনেন ক্লাস 5-এর, কেজি বলেন, কিন্ডারগার্টেন বলেন, প্রাইমারি বলেন, আনেন ক্লাস 5-এর ছাত্র আর আমাদের এই নুরানি মাদ্রাসার ছোট্ট ছোট্ট 3 বছর পড়া বাচ্চাদের সাথে সর্বদিক দিয়ে প্রতিযোগিতা, সর্বদিক দিয়ে। হাতের লেখা IMB এর ছেলেরা এদের সাথে পারবে না। বাংলা, ইংরেজি, আরবি। আরবিতে আমি ভালো লেখক, আমি আরবিতে আমার হাতের লেখা খুবই সুন্দর।
আমি তাই এই নুরানি বাচ্চাদের সাথে লিখে পারি না। যেমন দ্রুত তেমন সুন্দর, সাথে সাথে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতেছে, সাথে সাথে 60টে মাসআলা নামাজের সব শিখতেছে, 40টে হাদিস 60টে হাদিস তরজমা সহ শিখতেছে। ছেলে হলে জানাজার নামাজের ইমামতি করা শিখতেছে। ও যদি আইবিএমেও পারে পাস করে, তবু আপনার জানাজার ইমামতি করতে পারবে। পড়ান পরে এখান থেকে পড়ায় পরে স্কুল কলেজে পড়ান, দোষ নাই, কিন্তু এই প্রাথমিক শিক্ষাটা এখান থেকে দিয়ে নিলে এই সন্তানগুলো আপনার জন্য ইমাম হবে, জানাজার ইমাম হবে। কিয়ামতে ও জান্নাতি হবে, আপনারা আরো সুপারিশ করে জান্নাতে নেবে। কোরআন পড়া শিখবে, আপনার জন্য এ মতির মেম্বার আর নূরের পাগড়ি কামাই করে দিল সে। টাকা পয়সা তো দেবেনই দেবেন, সাথে আগে দেব সন্তানদেরকে। আমি আলেম হয়ে ঠগি নাই, আমি নিজে শকর আদায় করতে গিয়ে বলি অহংকার না। আমার গোপালগঞ্জ জেলার ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদে বাকি যত জেনারেল শিক্ষিত আছে, আপনারা বলেন আমার চাইতে পরিচিত কেউ আছে? মন্ত্রী এমপি একজন হলিবার ওই রাজনীতিবিদরা চেনে, পাইকারি দরে সাধারণ পাবলিক কয়জনে চেনে? পুলিশের বড় বড় অফিসার, আর্মির বড় বড় অফিসার কয়জন চেনেন? আর আমার সারা বাংলাদেশে যে কোনো জায়গায় গেলি মৌলানা নাসির চেনে। এই অর্জনটা তো আমি তো জেনারেল দিয়ে করিনি, এটা আমি কোরআন দিয়ে করছি। আমি যদি জেনারেল উচ্চ শিক্ষিত হইতাম, আমি এই অর্জনটা করতে পারতাম না। আমার সে বহুত বড় বড় পণ্ডিত রয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার রয়েছে, বড় হাইকোর্টের বিচারক রয়েছে, পুলিশের বড় বড় অফিসার এরা রয়েছে। কয়জনে চেনে তাকে? আল্লাহর রহমতে আমার চেনে, এবং বদনামের সাথে চেনে না। আপনি শুধু বাড়ি ফরিদপুর, তাও বলবেন, দূরে যায় সিলেট যে বলবে আমার বাড়ি ফরিদপুর। গোপালগঞ্জ কাছাকাছি নাকি? জি। নাসির সাহেবরে চেনে না? হুজুর আমরা তো হুজুরি আসনে, আমাদের একই জায়গা। আপনার এক কাপ চা ফিরিয়ে খাওয়াবে এই নামের উপরে। এইটুকু আমি অর্জন করতে পারছি। আপনার ছেলেরা আলেম বানান, ঠকবেন না, না খাইও মরবে না। অভাবের দিন শেষ হয়ে গেছে, দিন শিখান। আমরা সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে দিন শিখাবো তো ইনশাআল্লাহ। ওদেরকে আমাদের শত্রু বানাবো না, ওরা আমাদের পক্ষে কাজ করুক, আমরা পরীক্ষায় যেন ফেল না করি, আমাদের সন্তানদেরকে দিন শিখাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু আল্লাহকে হাত দেখাবেন, কার কার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে নিয়ত করেছেন মাদ্রাসায় প্রাথমিক নুরানি শিক্ষাটাই করান, তাতেও ঠকবেন না, নুরানি শিক্ষা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল। বুড়োরা যাদের ছেলে মেয়ে বেরেক হয়ে গেছে, আপনাকে দেওয়ার মতো তা নাই। নাতি ফুতি তো আছে, ওরই একটা ফুলাইয়া পাম্পট্টি দিয়ে দেবেন, সে আপনার জানাজার ইমামতি করবে। আপনার জানাজার ইমামতি কাবার ইমাম সাহেব করলে যে দাম, আপনার সন্তান বা আপনার নাতি নাতনিতে করলে তার চাইতে বেশি দাম আল্লাহর কাছে। একটা জানাজার ইমাম বানায় যান। রাজি আছেন তো? আর সময় দিতে পারতেছি না, অল্পক্ষণের ভিতরে আমি এই কথাটা শেষ করার আগে মৌলানা ইমরান সাহেব নিয়ে আসেন। আমি শেষ করার আগে যদি কেউ উঠে যায়, তাহলে বুঝবে যে ওই লোকটা এই মাদ্রাসার বিপক্ষের লোক। এই কোনো মতে আমার অশুনতি ভালো লাগে বলে দায়িত্বে বসেছিল, এখন এই যে সময় মতো চলে যাচ্ছে, মাদ্রাসার পরম শত্রু আমি ডাইয়ে দেওয়া বোঝে এই যে দুটি যায়। আশা করি কেউ যাবেন না। অল্পক্ষণের ভিতরে মাদ্রাসায় বেশি টাকা লাগবে না। আপনি এখন থেকে নিয়ে রমজানের আগ পর্যন্ত 1 মাসের ভিতরে 1000 টাকা আল্লাহর হস্তে ওই সেই এতিম বাচ্চাদের দিকে লক্ষ্য করে, গরিবদের দিকে লক্ষ্য করে আপনি 1000। হ্যাঁ, ও তো এরকম ছাটাছাটি হতে তাহলে, কিন্তু কোপ যে দেশে তার কিরম ঠে, সে হাতে দিতেই লাগাইয়া সে খুশিতে লাফাতি তাই। 40 বছর জান যায়, কুবাডুয়ালা খুশি হয়, ঠিক না? হযরত আলী বলেন, ময়দানে যাইয়া কাফের রে কুবাই মারবো, মরবে কাফের, আমার খুশি লাগে। যুদ্ধের ময়দানে যে যদি আপনি ওই জায়গা আবার কাফের সাথে পীড়িত করেন, না তোমারে মারলে তুমি ব্যথা পাবা না, তুমি এই বাসতে কোনায় দিয়ে চলে যাও। এটা ইসলামের সাথে গাদ্দারি আর খেয়ানত হবে। কতক্ষণ চান্স পাইছেন তো কোপ বসাই দেবেন, দেরি করবেন না, কারণ ওর সুযোগ পাইলে কিন্তু আপনারা ছাড়তো না, ঠিক কিনা? ময়দানে যে কাফের মারতে আমার মজা লাগে। 3 নম্বর ভালো লাগার জিনিস বলবো। 3 নম্বর হলো ইকরামুজ যায়িব, আযযারবু বিস-সাইব ওয়াস-সাওমু ফিস-সাইব। গরমকালে রোজা রাখতে ভালো লাগে। হুজুর কয়, আলী আমার তো শীতকালে ভালো লাগে, আবার সব কালেই ভালো লাগে। আমি তো সারা বছর রোজা রাখলেও পারি, এক রোজায় 1 বছর ধরে রাখতে পারি, কারণ আমাকে আল্লাহ তাআলা ঘুমন্ত অবস্থায় খাওয়াই দেয়, ঘুমন্ত অবস্থায় ইফতার করাই দেয়। তোমাদের তো এই হয় না। আমি যদি এক টানা রোজা রাখি তাও আমি পারি, কিন্তু তোমাদের তো খাওয়া লাগে, ইফতার সেহরি লাগে। তুমি গরমকালে রোজারে চয়েস করলে কেন? শীতকালে খাটো দিন, ঠান্ডা ঠান্ডা আছে, পানি পিপাসা কম লাগে, এই রোজা না চয়েস করার দরকার ছিল। আলী কয়, হুজুর আপনার কাছ থেকে শুনেছি লিস-সায়েমে ফারহাতান, রোজাদারের 2টা
আনন্দ, দুইটা খুশি। একটা খুশি হলো ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বিহিম, যেদিন আল্লাহ পাক সমস্ত রোজাদারদেরকে নিয়ে বৈশা সব রোজাদারের মুখে নিজে হাত দিয়ে ইফতার খাওয়াইয়া দিবে। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামার লাইলাতাল বাদর লা তুদাম্মুনা লিরুয়াতিহি, জান্নাতের মধ্যে যাই আল্লাহ পাককে দেখতে পারবেন। কন্যা সুবহানাল্লাহ। আরে আমরা আল্লাহরে দেখি না দুনিয়ায় থাকতে। অনুমানের পর আল্লাহর কোনো মূর্তি আমরা বানাই না। আমার হিন্দু ভাইরা আল্লাহকে অনুমান করে মূর্তি বানাইতে হাতিতে শুরু করে আর শুয়োর শিয়াল কুত্তু বান্দর সুসো মুসো ইন্দুর বান্দর পর্যন্ত বানায় ছাড়ে। এতে আল্লাহরে ভালোবাসা হয় না, বরঞ্চ আল্লাহরে গলা চিবিয়ে মারা হয়। আমরা দুনিয়া আল্লাহরে দেখি নাই, কাজে আল্লাহর কোনো অনুমান করতে পারি নাই যে আল্লাহ মনে হয় হাতির মতো একটা হাতি বানাই তুলাম, আল্লাহ মনে হয় শুয়োরের মতো একটা শুয়োর বানাইয়ে তারে বুঝু আল্লাম। আমরা এ কাম করি না, দেখি নাই। তবে দেখার শখ হয় কিনা? আল্লাহর দেখার শখ হয়, ইচ্ছা হয়? তাহলে কিভাবে দেখবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে দেখার ইচ্ছা করে সে যেন ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন আমার ইবাদত করে, নেক আমল করে, ইবাদতের মধ্যে যেন কেউ শরীক না করে, সে আমারে দেখবে। আর যারা রোজা রাখছে দুনিয়ায় আমারে বিশ্বাস কইরা, আমি আল্লাহ পাক তাদেরকে নিজ হাতে পুরস্কার দেব। আর পুরস্কারটা হলো আমি লুকমা ইফতারি তোমাদের গালে গালে উঠাই খাওয়াইয়া দিব। আল্লাহু আকবার। ওই যে মজা, ওই মজা জান্নাতের আর কোনো কিছুতে পাবেন না। লুকমা মুখে আসার পরে জান্নাতীরা বলবে, খাবে না লুকমা মুখে, এই ওই যে গালে চাই রয়েছে, এই যে নেদারা রোগীর মতে নিয়ে গেছে, নড়ে চড়ে না, চোখে ফলক দেন, আল্লাহকে কুলু খাস না কে, কলি যে আমি গালে উঠে দিলি, খাবি তা তো দিলাম তো। তখন বলবেন জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়ার আব ক্যা করো, आरज़ू है मैं तुझे देखा करो, हुर गले मन जितने नियामत है तू, सबसे बेहतर नेमत है दीदार तू। হুর আর গেলমান কি উদি কি করব? এ রোজা রাখছে হুর গেলে মানে জন্য নয়, জান্নাত পাওয়ার আশায় রোজা রাখি নাই, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার আশায় যে রোজা রাখি নাই। শুধু একদিন আমাদের মাটি গিয়ে মাওলানা নাসির সাহেব বলে আসছিলেন, রোজাদারের মুখে নাকি তুমি আল্লাহ সামনে বইছা মুখে উঠে হাত দিয়ে খাওয়াবা, এই খাবারটার লোভে রোজা রেখেছি। আজকে তোমার হাত আমার মুখের মধ্যে, খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার কবে দেখবো জানি না আল্লাহ। এই জন্য আগে তোমার হাত খান পরান করে দেখে নেই। খামসিনা আলফাসানা, প্রথম লুকমা মুখে থাকা অবস্থায় না চাবাইয়া আল্লাহর হাতের দিকে তাকায় থাকবেন 50,000 বছর। দেখে নেই পরান করে, দেখে নেই আগে।